আর দেখেন এই কোটচাঁদপুর স্টেশনের সাথে কিন্তু ড্রাগন বাগান। খুব সুন্দর স্টেশনটা, ছোটখাটো স্টেশন। আর ঈশ্বরদী স্টেশনটা কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন। 20 টাকা পিস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি জার্নি ভ্লগে। তো নতুন দিন নতুন সময়, আজকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন জার্নি। তো আজকে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন যশোর স্টেশনে। আর এই যশোর স্টেশন থেকে আজকে আমার জার্নি হবে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। আর এই চিত্রা এক্সপ্রেসে আমরা যশোর থেকে যাত্রা করব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন খুলনা থেকে ছেড়ে সর্বমোট প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং খুলনা আর ঢাকা বাদে এই ট্রেনটি মোট 19টি স্টেশনে কিন্তু যাত্রা বিরতি দেবে। তো আমাদের ট্রেনের সময় হচ্ছে যশোর স্টেশনে 10টা বেজে 8 মিনিটে। তো এখন বাজে 9টা 50 মিনিট, এখনও প্রায় 20 মিনিটের কাছাকাছি বাকি রয়েছে আমাদের ট্রেন আসার। দেখি আমাদের ট্রেন কয়টার সময় আসে। ট্রেন আসলে আমি আপনাদেরকে ট্রেনে দেখাবো। আর আজকে আমার যাত্রা হবে হচ্ছে নন এসিতে। আর শীতের একটু সময়, শীত পড়ে গেছে হালকা হালকা। আর বগিতে আমার জার্নি হবে। তো বগি কেমন হয়, ট্রেনের জার্নি কেমন হয়, সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্টিনিউয়াসলি রেল ব্লগ পাওয়ার জন্য। আর এই হচ্ছে আমার সামনে যশোর স্টেশন, দেখতে পাচ্ছেন ফাঁকা শুনশান, কিন্তু শেডের নিচে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আছে। চলুন স্টেশনে যাই। জার্নিতে নিজেকে চাঙ্গা রাখার জন্য সকাল সকাল নিয়ে নিলাম 1 কাপ গরম চা। বন্ধুরা, এরই মাধ্যমে আমাদের সাথে দেখা হয়ে গেল যশোর স্টেশনে স্থলবন্দর বেনাপোল থেকে ছেড়ে আসা সমুদ্র বন্দর মোংলা অভিমুখী মোংলা কমিউটার ট্রেনের সাথে। আর ট্রেনটি কিন্তু যশোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ঘড়িতে এখন সময় 10টা বেজে 20 মিনিট। অবশেষে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস চলে আসলো যশোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সাথে আছে আমেরিকান জায়ান্ট এবং চাইনিজ কোচ। এখন সময় 10টা বেজে 26 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর স্টেশন থেকে। যশোর শহরকে বিদায় জানিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। ট্রেন থেকে কিনে নিলাম এই অঞ্চলের বিখ্যাত চিনি বাদামের খাজা।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন থ্রু পাস করে বেরিয়ে যাবে 12 বাজার স্টেশন থেকে। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। এখন সময় 10:58 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো এই মুহূর্তে ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ স্টেশনে। এখানে মাত্র 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পরবর্তী গন্তব্য হচ্ছে কোটচাঁদপুর। এখন সময় 11:01। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে মোবারকগঞ্জ স্টেশন থেকে। এখন সময় 11:14। আমাদের চিত্রা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে কোটচাঁদপুর স্টেশনে। আর এখান থেকে ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দর্শনা হল্ট। তারপরে কিন্তু আমাদের ট্রেন পৌঁছাবে হচ্ছে চুয়াডাঙ্গা। আর দেখেন এই কোটচাঁদপুর স্টেশনের সাথে কিন্তু ড্রাগন বাগান, এইদিকে ড্রাগন এবং এই যে মালটা, এইগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। বিশেষ করে সবজি বা ফল এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। আর আমাদের ট্রেন চিত্রা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমেরিকান 66,000 সিরিজের বিস্ট উইথ চাইনিজ কোচের সাথে কোটচাঁদপুর স্টেশনে। আর স্টেশনের প্ল্যাটফর্ম আর কোচ কিন্তু একদম সমান সমান, নতুন রেনোভেট করা হয়েছে। এই হচ্ছে কোটচাঁদপুর স্টেশন। সময় এখন 11:15। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কোটচাঁদপুর স্টেশন থেকে। আর পরবর্তী স্টেশন দর্শনা হল্ট।
বন্ধুরা, ট্রেনে কিন্তু বিক্রি হচ্ছিল সিজনাল ফল কদবেল। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন সময় 11:49, আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে এই মুহূর্তে দর্শনা হল্ট স্টেশনে। আর এটা কিন্তু একটা সীমান্তবর্তী স্টেশন, এখান থেকে ভারতের গেটে বর্ডার মাত্র 30 টাকা। আর এই হচ্ছে আমাদের ট্রেন, গাড়ি আছে হচ্ছে দর্শনা হল্ট স্টেশনে। এটাকে হল্ট বলা হয় কারণ দর্শনা স্টেশন নামে আরেকটা স্টেশন আছে, সেখানে আন্তনগর মৈত্রী এক্সপ্রেস কিন্তু বিরতি দেয়। আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দর্শনা হল্ট স্টেশন থেকে উঠছে। আর স্টেশনটা একদম একটা মেইন রাস্তার সাথে কিন্তু এই স্টেশন। আমাদের ট্রেনের লোকও যেখানে দাঁড়িয়ে আছে এইখানে কিন্তু একটা রাস্তা, অর্থাৎ যে গেদে দর্শনা বর্ডারের যে রোড সেটা কিন্তু তার উপরে আমাদের এই ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এখন সময় 11:52, আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দর্শনা হল্ট স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু গেদে দর্শনা যে বর্ডার সেখানে গিয়েছে। সময় এখন 12:11, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশনে। আর চুয়াডাঙ্গা স্টেশনে কিন্তু আমাদের ট্রেন একদম সুপার হিট, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই ট্রেনে নামছে এবং এই স্টেশন থেকে নামছে যেমন এবং উঠছেও সেই রকম পরিমাণে। আর বাদবাকি এই হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা স্টেশন, এখানে রেনোভেশনের কাজ হচ্ছে কারণ স্টেশনটা অনেক পুরানো। এই হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের লাল সবুজের চাইনিজ কোচ। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নামলো স্টেশন থেকে এবং অনেক মানুষ উঠছে এই স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 12:13, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে চুয়াডাঙ্গা স্টেশন থেকে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে চুয়াডাঙ্গা জেলা শহরের মধ্যে। এখন সময় 12:29, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আলমডাঙ্গা স্টেশনে। আর এই আলমডাঙ্গা স্টেশন কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলমডাঙ্গা স্টেশনের যে
ফোর্ট, সেটা অনেক মানুষ উঠছে আলমডাঙ্গা স্টেশন থেকে, আর অনেক মানুষ নামছে। তবে নামার থেকে ওঠার পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি আলমডাঙ্গা স্টেশনে। আর এইরকম নিরিবিলি স্টেশন, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সম্বলিত একটি স্টেশন হচ্ছে এই আলমডাঙ্গা স্টেশন। এখানে মনে হয় কোনো একটা মানুষের সমস্যা হয়েছে। এখন সময় 12টা বেজে 48 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পোড়াদা জংশনে। আর এই পোড়াদা জংশন থেকে পোড়াদা জংশনে ঢোকার আগে আপনাদেরকে যে রেল লাইনটি দেখালাম, এই লাইনের একদিকে চলে গেছে হচ্ছে পদ্মা সেতুর লাইন, আর আমরা যেদিক দিয়ে যাবো এটা হচ্ছে যমুনা সেতুর লাইন। তো এই স্টেশন থেকেই মূলত যমুনা সেতু এবং পদ্মা সেতুর যে লাইন সেটা আলাদা হয়ে যায়। ওই পাশের যে লাইনটি দেখেছেন আপনারা, সেখান থেকে কিন্তু সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যায়। আর এই লাইন দিয়ে হচ্ছে রাজশাহী ট্রেন, তারপরে চিলাহাটি ট্রেন, তারপরে এই যে ঢাকার ট্রেন, যমুনা সেতু অভিমুখী যে ট্রেনগুলো এগুলো চলাচল করে। আর এই হচ্ছে পোড়াদা স্টেশন, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কার্ভে কিন্তু এই পোড়াদা স্টেশনটি অবস্থিত। আর আমাদের বগি হচ্ছে ঠ বগি, আমার সিট নাম্বার 15, আর আমি যাচ্ছি কিন্তু ঢাকামুখী সিটে বসে। আর এই স্টেশনটা সম্পূর্ণ একটা কার্ভ, স্টেশন থেকে বেরোনোর পথেও কিন্তু একটা কার্ভ করবে। আর আমাদের লাল সবুজের চাইনিজ ঝা চকচকে কোচ। আর পোড়াদা বা কুষ্টিয়া অঞ্চলের কিন্তু বিখ্যাত এই যে কুলফি মালাই পোড়াদা স্টেশনের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এখন সময় 12টা বেজে 50 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে পোড়াদা জংশন স্টেশন থেকে, আর পরবর্তী গন্তব্য স্টেশন মিরপুর। ঘড়িতে সময় 1টা বেজে 3 মিনিট। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মিরপুর স্টেশনে। ছোট্ট একটা স্টেশন মাঠের মধ্যে, আর অনেকগুলো বগি প্ল্যাটফর্ম পায়, অনেকগুলো বগি প্ল্যাটফর্ম পায় না। তো এই হচ্ছে আমাদের স্টেশন, দেখতে পাচ্ছেন। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস। খুব সুন্দর স্টেশনটা, ছোটোখাটো স্টেশন। আর এই যে প্রায় 2 থেকে 3টা বগি প্ল্যাটফর্ম পায়নি, সামনে থেকে 2টা আর পিছনে আরও আছে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন ট্রেনে উঠে যাই, ছেড়ে দিলে আবার সমস্যা। ঘড়িতে এখন সময় 1টা বেজে 6 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মিরপুর স্টেশন, আর এখান থেকে পরবর্তী স্টেশন হচ্ছে ভেড়ামারা, আর তারপরের স্টেশন হচ্ছে ঈশ্বরদী জংশন। চলুন যেতে থাকি। আর আপনাদের এই চিত্রা এক্সপ্রেসের জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের ভিডিও দেখেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে ভেড়ামারা। এখন সময় 1:17 আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ভেড়ামারা স্টেশন। ভেড়ামারা স্টেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ উঠতেছে এবং নামলো, নামার থেকে ওঠার পরিমাণ বেশি হচ্ছে আমাদের ভেড়ামারা স্টেশন। দেখতে পাচ্ছেন প্রথম নামলাম, এই রুটে যাওয়া আসা হয় কিন্তু নামা হয় না। প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে মানুষ। ইতিমধ্যে অনেকগুলো মানুষ উঠেও গেছে ট্রেনে, আর আমরা তো একদম ইঞ্জিনের পরে একটা বগি, তারপরে বগিটা হচ্ছে আমাদের খাওয়া বগি। সময় এখন 1:20 আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে ভেড়ামারা স্টেশন থেকে। আপনাদের সাথে এবার দেখা হবে সেই ব্রিটিশ আমলে নির্মিত 110 বছরের পুরাতন রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজে। বন্ধুরা, আমাদের চিত্রা এক্সপ্রেস পাকশি স্টেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বাইপাস করে চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য ঈশ্বরদী জংশনের উদ্দেশ্যে। এখন সময় 1:41 আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে ঈশ্বরদী জংশন স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টেকনিক্যাল হল্ট হচ্ছে 10 মিনিট। 10 মিনিট এই ট্রেনের টেকনিক্যাল হল্ট এই কারণে, কারণ এখানে একটু চেঞ্জ হবে, ট্রেনের টোটাল ট্রেনটা চেক করা হবে, তারপরে কিন্তু আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। আর এই হচ্ছে বাদবাকি ঈশ্বরদী জংশন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই স্টেশনে। আর আপনাদের বলে রাখা ভালো, এই স্টেশন ঈশ্বরদী স্টেশন কিন্তু দুইটা, একটা হচ্ছে ঈশ্বরদী স্টেশন, আরেকটা হচ্ছে ঈশ্বরদী বাইপাস স্টেশন। ঠিক আছে, যেটা দিয়ে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনগুলো ঢাকা থেকে সরাসরি চলে যায়। বন্ধুরা, আজকে এই চিত্রা এক্সপ্রেসে কিন্তু আমি একা জার্নি করছি না, আমার সহযাত্রী হিসেবে যাত্রা করছে হচ্ছে এই ভাইয়ের নাম কি? সাব্বির ভাই। আর সাব্বির ভাই কিন্তু আমাদের যশোরে এসেছিল হচ্ছে গেস্ট হিসেবে, আর সাব্বির ভাইয়ের বাসা হচ্ছে নরসিংদী। তো সাব্বির ভাইয়ের সাথে জার্নি করে ভালোই লাগছে। বাদ বাকি আমরা এখনও কিন্তু আমাদের জার্নি প্রায় 4-5 ঘন্টার জার্নি বাকি রয়েছে, কারণ ঈশ্বরদী এরপরে কিন্তু অনেকগুলো স্টেশন পড়বে। তো ভাইও হচ্ছে ঢাকায় যাবে আর আমিও ঢাকায় যাব। চলুন আমরা সামনের জার্নি কন্টিনিউ করি। আর ঈশ্বরদী স্টেশনটা কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন, যদিও পুরাতন স্টেশনের যে কমপ্লেক্স সেটা ওই পাশে পড়েছে, এই পাশে আপাতত দেখার মতন প্ল্যাটফর্ম ছাড়া কিছুই নেই। আর মানুষ আর মানুষ। ঈশ্বরদী স্টেশনে যে ট্রেনে আসে সেই ট্রেনে কিন্তু সুপার হিট হয়ে যায়। বন্ধুরা, এই ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি হচ্ছিল গরম গরম পাউরুটি। আর এই পাউরুটি কিন্তু ঈশ্বরদী জংশনে বিখ্যাত, অনেকের কাছে আপনারা পেয়ে যাবেন। আর এর পিস হচ্ছে 20 টাকা করে।
এখন 1:48, আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে ঈশ্বরদী জংশন থেকে। এই কি বগি না ইঞ্জিন? এটা মালগাড়ির সিস্টেম। নতুন দেখা যায় ফিটিং করতেছে। ঝালমরে ঝাল চানাচুর আপনি গেলেই তো আসবো, চেষ্টা না যাইতেই। যখন সময় 2:16, আমাদের চিত্রা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে চাটমোহর স্টেশনে। ট্রেনটি কিন্তু 1 ঘন্টা লেটে চলছে। হচ্ছে চাটমোহর স্টেশন। অল্প কিছু মানুষ এখানে নামলো, আর অল্প কিছু মানুষ কিন্তু আমাদের এই চিত্রা এক্সপ্রেসে উঠলো চাটমোহর স্টেশন থেকে।
এখন সময় 2:32 আমাদের ট্রেন এসে পৌঁছালো বড়াল ব্রিজ স্টেশনে। এটাই মনে হয় একমাত্র স্টেশন যে বঙ্গবন্ধু সেতুর পরে কোনো একটা ব্রিজের নামে হচ্ছে এই স্টেশনের নাম, কারণ ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু মানে নদী আর ব্রিজ, তার পাশে হচ্ছে বড়াল ব্রিজ স্টেশন। খুব সুন্দর বড়াল ব্রিজ স্টেশনটাও, মানে বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনই কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, একদম সবুজে ঘেরা স্টেশন। তার পাশেই দাঁড়িয়ে আছে আমাদের লাল সবুজের যে ট্রেন সেটা। আর স্টেশন বলা চলে যে একদম ফাঁকা, মানুষ উঠছে কম, নামলেও কম। আর একদম দুপুরবেলা, ভর দুপুরবেলা দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে বড়াল ব্রিজ স্টেশন। আর এখান থেকে ছাড়ার পর আমাদের ট্রেন হচ্ছে উল্লাপাড়া, পরবর্তী স্টেশন উল্লাপাড়া। বন্ধুরা ঘড়িতে এখন সময় 2:57 আমরা এসে পৌঁছলাম হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন। আর উল্লাপাড়া স্টেশনে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নামতেছে এবং উঠতেছে। আর এই উল্লাপাড়া স্টেশন থেকে কিন্তু উত্তরবঙ্গে যাওয়া যায় খুব সহজে। এই হচ্ছে আমাদের উল্লাপাড়া স্টেশন। উল্লাপাড়া স্টেশনটার সামনে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছি, সম্ভবত এটা উত্তরবঙ্গে যাওয়ার যে রাস্তা সেটা। সময় এখন 3:01। আমাদের চিত্রা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে উল্লাপাড়া স্টেশন থেকে।
ডাকি আমি তোমারে শহীদ এম মনসুর আলী স্টেশন। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দুদক, চাই না বহুত, চাই না পরপার। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দুদক, চাই না বহুত, চাই না পরপার। তোমায় পাবার আশায় আমার চোখে নদী। সময় এখন 3:34। আমাদের ট্রেন এসে পৌঁছালো যমুনা স্টেশন। এটা হচ্ছে নবনির্মিত স্টেশন, প্রচুর পরিমাণে শব্দ, একদম ঝাঁচকচকে নতুন স্টেশন। যে এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানে স্টেশনের কাজ হচ্ছে, সেই জন্য অনেক পরিমাণে শব্দ আর প্রচুর পরিমাণে ভেন্ডার রয়েছে স্টেশনে, যার কারণে কিন্তু শব্দের পরিমাণ বেশি। আর এই যে নবনির্মিত নতুন স্টেশন, যেহেতু স্টেশনের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ। আর এই জায়গায় কিন্তু দুই স্টেশনে আপনারা খিচুড়ি পাবেন, ডিম পাবেন এবং মুরগি পাবেন, সাথে রুটি, সবজি। সেতু পশ্চিম স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী বনলতার সাথে ক্রসিং হয়ে আমরা এখন সেতুতে উঠছি।
দেখা এই কথা ওরে তুমি কি কইলা কিটা দিছে আমার নাম কইলে পরে করব একবারে তাকে বাড়িতে যাইতে এনি তো পার হওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম আর একটু চায়ের দরকার হয়েছিল, চা নিয়ে নিলাম আমরা আর এসে গেছি প্রায় টাঙ্গাইল স্টেশনের কাছাকাছি। পরন্তু বিকেলে একটা গরম চা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যেহেতু শীতের আমেজ চলে এসেছে, ভালোই লাগছে সব মিলিয়ে। আপনাদের এই জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু দারুণ লাগছে, যদিও মাঝখানে একটু গরম লাগছিল কিন্তু এখন ভালোই লাগছে। সময় 4:41 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে টাঙ্গাইলে। আর টাঙ্গাইলে কিন্তু তাঁত শিল্প এবং টাঙ্গাইলের যে চমচম সেটা কিন্তু বিখ্যাত। আর এই জায়গায় ঠান্ডা পড়ে গেছে, ভালোই লাগতেছে। এই পরন্তবেলায় টাঙ্গাইল স্টেশনে আমরা আসলাম। তো টাঙ্গাইল থেকে ছাড়ার পরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে জয়দেবপুর, এবং জয়দেবপুরের পরে ট্রেন কিন্তু সোজা এয়ারপোর্ট স্টেশন, তারপর কমলাপুরে পৌঁছাবে। আর এই হচ্ছে পরন্ত বিকেলে টাঙ্গাইল স্টেশনের চিত্র। বন্ধুরা, এই পরন্ত বিকেলে আমাদের সাথে দেখা হয়ে গেল রাজশাহীগামী একটি ট্রেনের সাথে। বলতে হবে আপনাদেরকে এই ট্রেনের নাম কি।
এরই সাথে আমরা এখন থ্রু পাস করে বেরিয়ে যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুর স্টেশন থেকে। বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের নিয়মে এখন চলুন জেনে আসি ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। 763, 764 আন্তনগর চিত্রা এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু বন্ধ থাকে রবিবার, অর্থাৎ ঢাকা এবং খুলনার মধ্যে রবিবারে চলাচল করে না। এই ট্রেনটিতে আপনারা পেয়ে যাবেন 4 ধরনের ক্লাস। প্রথমটি হচ্ছে স্নিগ্ধা এসি সিট, যেটা তার ভাড়া 1208 টাকা। এসি সিট কেবিনের মধ্যে যেটা বসে যেতে পারবেন তার ভাড়া 1449 টাকা। শোভন চেয়ারের ভাড়া 630 টাকা এবং রাত্রেবেলা আপনারা এসি বার্থ পেয়ে যাবেন ঢাকা থেকে খুলনায় আসার জন্য, তার ভাড়া হচ্ছে 2168 টাকা, অর্থাৎ স্লিপার কোচ। এখন সময় 5:30। আমাদের ট্রেন থ্রু পাস করে বেরিয়ে যাচ্ছে মৌচাক স্টেশন থেকে। সময় এখন 5:48। আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়দেবপুর স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, তারপরে কমলাপুর। এখন সময় 6:35। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশন থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনের কিন্তু পরবর্তী গন্তব্য হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন। আর এই হচ্ছে সন্ধ্যাবেলা ঢাকার এয়ারপোর্ট স্টেশন। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নামলো এই ট্রেন থেকে। বলা চলে ট্রেনের 95% মানুষ কিন্তু এই এয়ারপোর্ট স্টেশনেই নেমে গেছে। প্রচুর পরিমাণে মানুষ। আর ওই পাশে ঢাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বের হয়ে যাবে। চলুন ট্রেনে উঠে পড়ি। সিগন্যাল সময় এখন 6:37। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য ঢাকা কমলাপুর স্টেশন।
ঘড়িতে এখন সময় 6:55। অবশেষে আমরা এসে পৌঁছালাম রাজধানী ঢাকাতে, আর এরই সাথে আমাদের যাত্রা শেষ হলো এখানে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।